نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله والملائكة يصلون على النبي জিকিরের ফজিলত সম্পর্কে يا أيها الذين সর্বাধিক آمنوا হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার কাছে صلي على سيدنا مولانا বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমি একাকী তাকে স্মরণ করি, আর সে যদি কোনো মজলিস আমাকে স্মরণ করে আমি তাকে তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই, আর যদি আমরা হেঁটে আসি আমি তার দিকে ओ जहन्नम में गया जो उनसे मुस्तगनी আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে জেনে রাখো আল্লাহর স্মরণে আত্মসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত নম্বর 28। আমরা জানি নামাজ বেহেশতের চাবি। পঞ্জগণ নামাজ আল্লাহর স্মরণ করাই উৎকৃষ্ট সব উপায়। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে যে কাজ থেকে আর আল্লাহর জিকির মানে সালাতই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলা জিকির করা যায় এবং এটা করা বান্দার দায়িত্ব। জিকির দুই প্রকার, জিকিরে কালবি বা অন্তরের জিকির আর জিকিরে লিসানি তথা মুখের জিকির। আমাদের দয়া করে সৃষ্টি করেছেন এবং রাখা সমস্ত রিজিক আমাদের খাওয়াচ্ছেন এবং পড়াচ্ছেন। শরীফ বর্ষিত হোক সেই পরিশুদ্ধ হয়, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, একটি যদি আমরা জিকির করি এবং এটা যদি অন্তরে না থাকে তাহলে সেই জিকিরের হয় না। সম্পর্কিত একটি অন্তর্মুখে জাল হাদিস, মিথ্যা হাদিস যেটা সমাজে প্রচলিত আছে, এই সম্পর্কিত একটি বিষয় আমরা আলোচনা করব। এতে বান্দার আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি ও কল্যাণ সাধিত হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আমরা প্রায় শুনে থাকি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের মাটির সঙ্গে একটি বহুল প্রচলিত হাদিস যেটা জাল ও ভুয়া হাদিস। ইরশাদ আছে যে খাতুনে জান্নাত ফাতেমা বিমুখ না করে ইন্তিকালের পর হযরত আবু বকর বা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা আল্লাহর নিয়ামত রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়ার সময় কবর মাটির সাথে কথা বললেন। হে মুমিন, তিনি বললেন, হে মাটি, তোমাদের তুমি কি জানো আজকে তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? আল্লাহর স্মরণ থেকে তোমাদের বিমুখ না করে দেই। রাদিয়াল্লাহু আনহু নবীর কন্যা ইমাম হাসান হুসাইনের মা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহোদর, তুমি তার সাথে খারাপ আচরণ করো না। তখন মাটি বলল, আমি নবীর কন্যাকে চিনি না, আমি শুধু আমল চিনি। যার আমল ভালো সে ভালো থাকবে আর যার আমল খারাপ সে খারাপ। প্রিয়দিনী ভাই, এই হাদিসটি আমিও নিজে এক তাফসীর একটা মাহফিলে শুনেছি। তা আমারও মনে খুব সন্দেহ লেগেছিল যে আসলে এটা কেমন কথা যে মা ফাতিমা ব্যস্ত থাকি জান্নাতে খাতুনকে কবরে রাখা হলো আর কবর মাটি এ ধরনের মানে জবাব দিল। এটা কি আসলে কতটুকু আমার মনে তখনও মেনে নিতে পারিনি। তাই জন্য আমি বিভিন্ন ভাবে এটা হাদিসগুলো দেখেছি, সার্চ করেছি এবং জানার চেষ্টা করেছি। আপনি চিন্তা করেন, এই বিষয়টি বোঝার আগে অন্য একটু বিষয় আসি যে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কিছু গুণাবলী আমরা শুনি। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সামগ্রী হবেন। আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেহেশতের নারীদের সর্দার এবং হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার এবং তাদের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সর্দার। আল জামি আস-সহিহ আত-তিরমিজি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর
656 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই, আপনি এই হাদিসটাকে যদি একটু আপনার জ্ঞান দিয়ে চিন্তা করেন, দেখেন যে এখানে আল্লাহ রাসূল বলে গেলেন যে মা ফাতিমা বা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা হবেন বেহেশতে নারীদের সর্দার। আচ্ছা, যিনি বেহেশতে নারীদের সর্দার হবে এটা তো নির্ধারিত। এইখানে কবর, তার সাথে সওয়াল জবাব, এই সেই মাটি, এ ধরনের কথা বললো, এটার প্রশ্ন আসে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন এবং তার হাত চুমু দিতেন। সহিহ তিরমিজি মানাকিবু ফাতিমা এই অধ্যায়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা তার পিতার মা, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল মুমিনদের জননী। এখন আপনি এই তিনটা হাদিস যদি আপনি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই হাদিসটির যে এবারতে যা পাওয়া যায় যে মা ফাতিমা খাতুনে জান্নাতুনের যে মর্যাদা অনেক উপরে, এবং তিনি যে জান্নাতি মহিলাদের সর্দার হবেন, তিনি জান্নাতি হবেন, এগুলো তো আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন। অথচ এই মা ফাতিমা সম্পর্কিত একটি মিথ্যা একটা কাহিনী বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এখানে দেখেন যে যে হাদিসটি বলা হচ্ছে যে যেখানে মাটি জান্নাতি মহিলাদের সর্দারনী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে